জীবন যা কেড়ে নেয় তার থেকে বেশি কিছুই দেয়। এই যেমন মিশরের মুস্তাফা জিকোকে বেশি কিছুই ফিরিয়ে দিয়েছিল। ৬০ মিনিটে দেওয়া গোল বাতিল হলো, এর ঠিক ৭ মিনিট পর তিনি গোল করলেন আবারও। যেন ভাগ্যের ওপর মধুর এক প্রতিশোধ নিলেন। তবে কফিনের শেষ পেরেকটা কিন্তু ঠুকে দিল নিয়তি। পিছিয়ে থাকা আর্জেন্টিনা মরিয়া হয়ে উঠেছে একটা গোল শোধ করার জন্য। একের পর এক আক্রমণ চালাচ্ছে তখন। বলের আনাগোনা মিশরের বক্সের আশেপাশে। সেখান থেকেই গল্পের শুরু। ৬০ মিনিটের মাথায় নিজেদের অর্ধে লিজেন্ড্রো মার্টিনেজের কাছ থেকে বল কেড়ে নেয় মিশর। এরপর শুধুই ছুটে চলা। অসহায় আর্জেন্টিনা রক্ষণ ধাওয়া করেছে তখন, তবে লাভ হলো না। মুস্তাফা জিকোকে শেষ সময়ে আর আটকে রাখা গেল না। ফলাফল গোল। আর্জেন্টিনারা আরতি জানালো লিসেন্ড্রোর কাছ থেকে যেভাবে বল কেড়ে নেওয়া হয়েছে সেটা বৈধ ছিল না। এরপর রেফারি গেলেন VAR এর কাছে, সেখানেই বাতিল হলো গোল। এর ঠিক ৭ মিনিট পর আবারও সেই মুস্তাফা জিকো দুর্দান্ত ফিনিশিং, গোল করলেন। নিজের দেশের হিরো বনে গেলেন। সবাই ধরেই নিল আর্জেন্টিনার স্বপ্ন ধূলিসাৎ করার মূল কারিগর তিনি। এবার প্রথম কথায় ফিরে যায়, জীবন যা কেড়ে নেয় তার থেকে বেশি ফিরিয়ে দেয়। জিকোর বেলায়ও যেমন সত্য তেমনই সত্য আর্জেন্টিনার বেলায়ও। তাই তো নায়ক তিনি হলেন ঠিকই, তবে সেটার আগে জুড়ে থাকলো পরাজিত শব্দটা। প্রত্যহ কাব্য, খেলা ৭১।